নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা দেখবো, আপনার পার্টনারের মনের ভেতর কারেন্টলি এই মুহূর্তে কি চলছে, সকাল সকাল আপনার জন্য কি চলছে। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। সবাই দেখতে পারে, ছেলে মেয়ে, সেম সেক্স রিলেশনে আছেন যারা, তারপরে হচ্ছে যে ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, ডিভোর্সি, ঠিক আছে। আর টুইন ফ্লেম কানেকশনে যারা আছেন বা কার্মিক কানেকশনে আছেন যারা বা সোলমেট, সবাই দেখতে পান। যেটা যার মতো ম্যাচ করছে সেটা রাখুন, বাকিটা কিন্তু বারবার বলছি অন্যদের ছেড়ে দেবেন, অন্যদের জন্য। কারণ যেটুকু ম্যাচ করছে না সেটা নিয়ে তো কোনো নাম নেই। তো ফার্স্ট অফ অল আমি দেখবো আপনার পার্টনারের নাম কি দিয়ে হতে পারে। ইউ দিয়ে শুরু হতে পারে, এম দিয়ে শুরু হতে পারে, বা ডাব্লিউ দিয়ে হতে পারে। আপনার এক্সের জন্য আপনি হয়তো এখনও দেখছেন বা অপেক্ষা করছেন। ডি দিয়ে হতে পারে, কে দিয়ে হতে পারে, এন দিয়ে হতে পারে, আর জি দিয়ে হতে পারে। এই কটার নাম আমি দেখে নিলাম। হতে পারে, সবাইকার এমন না যে সবাই ম্যাচ করবে, কিছু মানুষের স্পেসিফিকভাবে ম্যাচ করতে পারে। তার সঙ্গে হচ্ছে যে রিডিংটা কোনো ধর্ম বিশেষ, কোনো জাতি বিশেষ নয়। তো ফার্স্ট অফ অল আমি দেখবো যে আপনি এখন কি ভাবছেন বা আপনার এনার্জিটা কি, কোন দিকে যাচ্ছে সেটাই দেখবো, ঠিক আছে। আপনার এনার্জি এখন কি? ওকে, হ্যারোফেন্ট, 7 of swords, Ace of swords, Ace of cup, 2 of cup, ওকে, Ace of wands, ওকে। তো দেখুন, আপনি নিজের থেকে তো কোনো অ্যাকশন নিতে চান না। এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি চাইছেন তার দিক থেকে অ্যাকশন। আপনি নিজের থেকে কোনো অ্যাকশন বা কোনো কিছু ফার্স্ট স্টেপ তো নিতে চান না। এই মুহূর্তে হতে পারে আপনার লাইফে খুব বার্ডেন চলছে, অনেক কিছু জিনিস একসঙ্গে চলে এসছে। আপনার মনে হচ্ছে অনেক কিছু জিনিস আপনাকে করতে হবে, অনেক কিছু জিনিসের রেসপন্সিবিলিটি হতে পারে, বা আদার্স জায়গা হতে পারে, আদার্স এরিয়া, ঘরের সংসারের কাজকর্ম বা অফিসিয়াল কাজ, সমস্ত একসঙ্গে, মানে বাইরের কাজ, ঘরের ভিতরের কাজ, ঘর গোছানো, ঘর বাগানো থেকে স্টার্ট করে অফিসিয়াল, বাইরে ব্যাংকিং, সমস্ত কিছু মনে হচ্ছে আপনাকে। তাছাড়াও নিজের হেলথের সমস্যা, সেটাকে ঠিক করা, বা হেলথ নিয়ে যদি প্রবলেম, বা ফাইন্যান্সিক্যালি প্রবলেম, বা পার্টনার রিলেশন নিয়ে যদি কিছু প্রবলেম হচ্ছে, ইনার ওয়ার্ক নিয়ে হচ্ছে, সেটা নিয়েও একটা সমস্যা আপনার মনের ভিতরে বোঝা একটা কাজ করছে, মানসিকভাবেও একটা বার্ডেনের কাজ করছে। সেকেন্ড হচ্ছে যে হতে পারে আপনি জার্নি, যদি টুইন ফ্লেম জার্নিতে আছেন বা কোনো জার্নিতে পুরোপুরি অ্যাকসেপ্ট করতে পারছেন না, হতে পারে মনে হচ্ছে বোঝা, কেন আমাকে এরকম এত শাস্তি দেওয়া হচ্ছে, বা আমার কাঁধে এত বোঝা দেওয়া কেন হচ্ছে, কি কারণে আমি এত পাপ করেছি যে আমাকে এত কষ্টের মুখ দেখতে হচ্ছে। তো এরকম একটা অনেকেরই ধারণা আমি দেখতে পাচ্ছি, মাইন্ডের থেকে ধারণা আসছে, ঠিক আছে। তো খুব বার্ডেন, অ্যাকশন নিতে আপনি চাইছেন না। আপনি চাইছেন যে আপনার পার্টনার কোনো অ্যাকশন নেই, এই সম্পর্কটা একটা ডিপ ডাউনভাবে বিগিনিং তো হোক, এটা আপনি চান। এমন না যে শেষ হয়ে যায়, সম্পর্কটা খতম হয়ে যাক, আপনি চান না সম্পর্কটা, ব্যক্তিকে চান না সেটা না, ব্যক্তিকে খুবই ভালোবাসেন, খুবই ভালোবাসেন। রাধাকৃষ্ণর সম্পর্ক মনে করেন অনেকে, রাধাকৃষ্ণকে আই থিঙ্ক খুব বেশি মানেন। হতে পারে আপনারা এক্সট্রা ম্যারিটালে আছেন, বা অনেকেই নিজের ঘরেরই রিলেটিভসের সঙ্গে সম্পর্ক হতে পারে, মামি হতে পারে আপনার যার সঙ্গে সম্পর্ক আছেন আপনি, একই সমবয়সী বাট কোনো রিলেশনে উঁচু, মামি বা মাসি বা কোনো কিছু এরকম টাইপের অনেকেরই দেখতে পেলাম, সেই জন্য বললাম সবাইকার নয়। নর্মাল সিঙ্গেল অনেকে আছেন, বড় হতে পারেন আপনি 3-4 বছরে, বা আপনার পার্টনার হতে পারে। রিলেশনটা খুব খাট্টা মিঠা টাইপের, খুব বেশি নাটখাট টাইপের, বাট রিলেশনে কোনো নাম আজ পর্যন্ত সেরকমভাবে হয়নি। একটা ভালোবাসার এনার্জির মধ্যে আছেন, বাট সেটা হয় না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, একটা স্ট্যাম্প মারা সম্পর্ক সমাজের সামনে বা সেটা না, ভালোবাসা এরকম টাইপের। তো আপনিও এই সম্পর্কটাকে রাধাকৃষ্ণ সম্পর্কর মতো পূজেন, রাধাকৃষ্ণকে আই থিঙ্ক খুব মানেন। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, ডিপ ডাউনে আপনি এই সম্পর্কটা চান, ডিপলি এই সম্পর্কটা একটা, মানে আপনি চাইছেন আপনার পার্টনার, যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন বা
কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, আপনাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করুন, মাইন্ড বডি সোল দিয়ে অ্যাকসেপ্ট করুন। সম্পর্কটা নিউ দিকে নতুন জায়গায় এগাক, সম্পর্কটা নতুনভাবে এগাক। মানে আপনি চাইছেন না আপনার পার্টনার সেই আগেকার পুরনো সেই পন্থাগুলো একবার করে আসছে, আপনাকে পুরোপুরি হার্ট করে দিয়ে চলে যাচ্ছে, আবার আসছে, আবার হার্ট করে দিয়ে চলে আসছে, বারবার একই সাইকেলে একটা ঘুরছে ঘুরছে ঘুরছে। এই জিনিসটা আপনি চান না, এই জিনিসটা থেকে আপনি বেরোতে চাইছেন। এই জিনিসটা আপনার ভাল লাগছে না, ডেলি ডেলি একই রকম টাইপের সাইকেলের পর সাইকেল। 7 বছরের সম্পর্ক হতে পারে বা 7 মাসেরও হতে পারে, তো 5 মাস বা 5 বছরও হতে পারে। তো আপনি এখানে বিরাট কোনো বিগ ইভেন্ট চাইছেন লাইফে, ঠিক আছে? মানে আপনার পার্টনারের রিয়েলাইজেশন হোক, আপনি ক্ল্যারিটি পান, আপনার পার্টনারের ক্ল্যারিটি পাক এই সম্পর্কটা কী। ওকে, অনেক কিছু জিনিস আপনি জানতে পারছেন সম্পর্ক থেকে, অনেক কিছু জিনিস আপনি ক্ল্যারিটি অলরেডি পাচ্ছেন, কার ভুল, কার ইগো, কার মানে কি সম্পর্কটা, এটা অনেকটাই জানতে পারছেন। অনেকে নিজের মধ্যে ভুল বুঝতে পারছেন যে হ্যাঁ আপনারও কিছু কিছু ইগো কোনো কোনো সাইডে ছিল, বা আপনি হয়তো খুব বেশি ওনাকে হয়তো হার্ট করেছেন, বা উনি আপনাকে হার্ট করেছেন। কিছু হার্টটা কেন হয়েছে, কি কারণে হয়েছে, বা মাফ করে দেওয়া, ফরগিভনেস, এই জিনিসগুলো আপনাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি, একটু চেঞ্জ এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? বাট বার্ডেন খুব আছে, আপনার মনে হচ্ছে প্রচুর কাজ করতে হবে, প্রচুর কাজ করতে হবে। আপনার মাইন্ডে সবসময় এটাই হচ্ছে যে আমাকে প্রচুর কাজ করতে হবে, আর আমাকে বসে থাকলে হবে না, অনেক কিছু হয়তো কাজ করতে হবে, না কাজ করলে হয়তো কিছুই হবে না। তো এই এনার্জিটা যদি আপনার হয় তাহলে কি আপনার পার্টনার এনার্জিটা আপনারা চেক করতে পারেন। তো ফার্স্ট অফ অল আমি দেখবো পার্টনার এনার্জি কি আপনার জন্য এই মুহূর্তে, এই মুহূর্তে উনি কী ভাবছেন আপনার জন্য, সেটাই দেখবো। টাওয়ার মুভমেন্ট, টেম্পারেন্স, হার্টব্রোক, সেভেন অফ কাপ, 9 অফ সোর্স, 10 অফ ওয়ান্ডস। ওকে, ম্যাজিশিয়ান। একটা কথা বলে দিই, উনি এই কথাটা হয়তো অনেকেই বিশ্বাস করবে না, কারণ ঘাটাও অনেক খুব গভীর, আপনার পেনের মানে মাত্রাটাও খুব ডিপ, তো অনেকেই হয়তো বিশ্বাস করবেন না এখানে যে আপনার পার্টনার আপনাকে ভালোবাসে, নতুন বিগিনিং করতে চান। আপনার পার্টনার আপনার সঙ্গে নতুন বিগিনিং করতে চান, ওনার মনে হয় সম্পর্কটা কোনোদিনও ভাঙবে না, ইনফিনিটি। এমনকি লাভার এনার্জিতে উনি আসছেন, লাভারের এনার্জিতে। লাভার মানে আপনার সঙ্গে ওনার রিলেশনটা কোনোদিনও লাভার এনার্জিতে আসেনি, নয় একটা ভালো বন্ধু, নয় একটা গুরুর মতো উনি বারবার আপনাকে ট্রিগার করে চলে গেছেন, নয় অন্য টাইপের একটা সম্পর্ক। বন্ধু লাভার হয়েছেন, রোমান্টিক সম্পর্ক হয়েছে না, এমন নয় যে রোমান্টিক সম্পর্ক বা ফিজিক্যাল ইন্টিমেসি হয়নি, হয়েছে। বাট ওনার না মানে আপনি নিজেও ফিল করে দেখুন, সেই যে একটা আমরা চাই সোলমেট কানেকশন, একে অপরের সঙ্গে খুব সুন্দর বন্ডিং, মানা, একে অপরের কথা মানা, একটা লাভ ফ্লো করা, সেইটা আপনাদের মধ্যে ছিল না, কিন্তু থাকলেও সেটা বেশি দিনের জন্য ছিল না কিন্তু, ঠিক আছে? একটা ম্যাজিক্যাল সম্পর্ক, খুব পরীক্ষার মধ্যে, খুব টাপের মধ্যে, সবসময় হয়তো উনি থাকলেও আপনার মনে হতো যে এই সম্পর্কটা ঠিক আমি যেটা চাইছি সেটা নয়, আমি যেটা চাইছি সেটা নয়, এটা কেমন যেন সম্পর্ক, সেটা হয়তো আপনার নিজেরও এরকম ফিল হতো। কীরকম টাইপের সম্পর্ক, এখানে মনে হচ্ছে আমিই করে যাচ্ছি, আমিই করে আছি, তার কোনো হুঁশফুসি নেই, সে কোনোভাবে কমিটমেন্টও দিচ্ছে না, কোনোভাবে ভালোবাসার মানছেও না, বা মানলেও সেটাকে পুরোপুরি সেরকমভাবে 2-4 দিন মানলো, আবার সেই একই রকম রূপ দেখতে পাচ্ছি। তো এই জিনিসটা হতে পারে আপনার মধ্যে একটা এসেছিলো। তো এই মুহূর্তে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, দাঁড়ান এখানে আমি ভেঙে দেখি কী জন্য টাওয়ার এসছে আপনার মাইন্ডের মধ্যে। তো টাওয়ার মুভমেন্ট কেন চলছে আপনার পার্টনার মধ্যে, টাওয়ারটা কিসের জন্য চলছে, কেন টাওয়ার মুভমেন্ট চলছে? তো ওকে, কিং অফ পেন্টিকল, হ্যান্ড, 7 অফ কয়েন। ওকে, একটা জিনিস দেখতে পাচ্ছি, উনি নাইট মেয়ার দেখছেন, মানে ওনার ঘুম হচ্ছে না, ঘুম ওনার হচ্ছে না, দুটো কার্ড একই আছে, ঘুম থেকে মানে খুব দুঃখী আছে, পরিশান আছে, মানে হঠাৎ হঠাৎ করে আটকে উঠছে উনি, আপনাকে হারাবার ভয় ওনার মনে হচ্ছে যে সম্পর্কটা তো একটা
টাওয়ার মানে দেখুন সম্পর্কটা চলেছে, বাট সম্পর্কটা কোনো স্ট্রং ফাউন্ডেশন আপনাদের মধ্যে কোনোদিন, আমি যে একটু আগে বললাম, ছিল না। তো সেই জিনিসটা যে বারবার ইউনিভার্স এখানে ভেঙে দিচ্ছে আপনাদের সম্পর্কটা। দেখুন এবারে হয়তো উনিও চেয়েছিলেন সম্পর্কটা আপনার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে, কিছুটা চেঞ্জ আপনি হয়তো লক্ষ্য করেছেন, হঠাৎ করে যেন ভেঙে গেল এরকম টাইপের মনে হচ্ছে। হঠাৎ করে সাডেনলি আপনি কিছু বলে ফেলেছেন, নাহলে উনি কিছু বলে ফেলেছেন, কিছু একটা হয়েছে যেখানে ওনার মানে ভাবনার বাইরে এখন চলে গেছে। মানে উনি ভাবতে পারছেন যে কি করে ঠিক করব, বা এই সম্পর্কটার কিছু রাগ, এই সম্পর্ক যেহেতু এই সম্পর্কটা একটা সাডেন চেঞ্জ এসছে বা সাডেন কিছু ফলস ফাউন্ডেশনের মধ্যে চলছিল বলে ডিভাইন এটা ভেঙে দিয়েছে। কারণ দেখুন ফলস ফাউন্ডেশনে তো কিছু চলে না, হাওয়ায় হাওয়ায় তো চলে না, এটা রুটগত মজবুত হতে হবে, তবে গিয়ে একটা বিল্ডিং হবে। বিল্ডিংটা বানাচ্ছি একটা ফলস মানে কোনো কিছু না দিয়ে মাটির মধ্যে বিল্ডিং বানাচ্ছি, তাহলে হবে না তো এখানে, তাহলে তো এখানে বিল্ডিংটা আপনাদের যে ফাউন্ডেশনটাই একটা ভুল ফাউন্ডেশনের মধ্যে চলেছে, তো ডিভাইন ভেঙে দিচ্ছে। তো এবারে যেহেতু ডিভাইন ভেঙেছে, উনি আটকে উঠেছেন। উনি হয়তো এবারে চেয়েছিলেন সম্পর্কটাকে একটা ব্যালেন্সে নিয়ে যেতে, বাট এখানে গিভ অ্যান্ড টেকটা তো দেখুন না, প্রকৃতির নিয়মই গিভ অ্যান্ড টেক। প্রকৃতি যে সৃষ্টি করেছে গিভ অ্যান্ড টেক, এনার্জি ট্রান্সফরমেশন, এনার্জি কখনো নষ্ট হয় না, এনার্জি ট্রান্সফর্ম হয়। ও নেচারের লগুলো যদি দেখেন তো এবারে আপনার পার্টনার ধরুন আপনার সঙ্গে আপনি অনেক দিয়ে গেছেন, উনি কিছু নেয়নি, মানে দেয়নি আপনাকে, সেটা নেচার তো মানবে না। নেচারকে তো সেই ওনাকে বা আপনাকে উনি পেন দিয়ে গেছেন, তো এটা তো একটা কার্মা আছে, তাই না? তো কার্মা, আপনি যদি তাকে খুবই ভালোবাসেন তাহলেও ওনাকে কার্মা পে করতে হবে। আপনি যদি না চাইতেও, আপনি যদি চান না ওনাকে হার্ট করতে, কোনোভাবে ওনাকে কষ্ট দিতে, তাহলেও ইউনিভার্সের কিছু ল আছে, আপনাকে কোনোভাবে রিজেকশন ওনাকে দেওয়া করাবে, ভালো একটা সম্পর্ক থেকে হঠাৎ করে ব্রেক হয়ে গেল। তো এটা হতে পারে আপনার পার্টনার সঙ্গে আপনি হয়তো বা ডিভাইন হয়তো কিছু করিয়েছে, যেখানে হার্ট ব্রোক সিচুয়েশন নিয়ে আছেন, হ্যাপি নেই, একদমই দুঃখী আছেন, ঘরে খাওয়া দাওয়া খুব কম করছেন, রাতে ঘুম হয় না, ঘুম মানে চলে গেছে। সবাই ভাবছে হয়তো জবের জন্য উনি হয়তো এত কষ্ট পাচ্ছেন, জবটা পাচ্ছে না, বাট ব্যাপারটা হচ্ছে আপনি, কারণ উনি কিছু জিনিস এক্সপেক্ট করেননি, এই যে আবার ভাঙাটা হঠাৎ করে ভেঙে গেল। অ্যান্ড 7 অফ কাপটা কিসের জন্য এসছে দেখে নিচ্ছি, চলুন। 7 অফ কাপ, দেখুন 7 অফ কাপটা এটাই এসছে যে আপনার সঙ্গে উনি ফ্যামিলি বা একটা রিলেশনে রাখতে চান, একটা ওয়াইজ রিলেশনে, মানে একটা কিং অফ সোর্স, একটা নতুন বিগিনিং আপনাকে করতে চায়। বাট এইটা করতে গেলে ওনাকে অনেক মেহনত করতে হবে, বা উনি না ড্রিম দেখছেন, উনি খুব লেজি টাইপের পার্সন মনে হচ্ছে। উনি না একসঙ্গে অনেক রকম প্রকল্প, এটা করব ওটা করব, আপনিও থাকবেন সঙ্গে, অনেক কিছু জিনিস আছে। আরে ভাই, ওটা করার জন্য ওনাকে প্ল্যানিংয়ের সঙ্গে সঙ্গে কোনো অ্যাকশন নিতে হবে। আপনার পার্টনার অ্যাকশনে কমজোর, অ্যাকশন নিতে পারেন না, ঠিক জায়গায় ঠিকভাবে অ্যাকশন নিতে পারেন না, বা কথাগুলো ঠিক করে বলতে পারেন না, ভুলভাল কথা বলে ফেলেন বা ভুলভাল অ্যাকশন নিয়ে নেন, তো জীবনটা ওনার খারাপ থাকে। তো এখানে অ্যাকশন ভুলভাল উনি অ্যাকশন নিয়েছেন, সেটাই দেখছেন যে ভুলভাল অ্যাকশনের জন্য আজকে ওনার জীবনটা এমনভাবে হয়েছে যে ওনার রাতের ঘুম তো এমনিতে আগেও হতো না, এখন আরও ভেঙে গেছে। আপনিও একটা কারণ হয়ে গেছেন, আপনাকে লস করার একটা ভয় হয়ে গেছে। 3 অফ সোর্স কেন এসছে? 3 অফ সোর্স এসছে, আপনার সঙ্গে উনি কথা বলতে চান, কিছু লড়াই ঝগড়া যদি আপনি করেছেন ওনার সঙ্গে বা উনি আপনার সঙ্গে করেছেন, সেটা আরও ক্ল্যারিটি বা কিছু বলতে চান। ওনার যে চুপ্পি বা আপনি যে চুপ্পি হয়ে গেছে, সেই চুপ্পিটা ভাঙতে চান উনি, ঠিক আছে? আপনার চুপ্পি বা ওনার চুপ্পি, কোনো জিনিস এখানে একটা বদার করছে, ঠিক আছে? মুনটা এখন ভালো চলছে না ওনার কোনো লাইফে, কোনো কিছু সানমুন কোনো কিছু ভালো চলছে না, সেটা ওনার মনে হচ্ছে। আর মাথা একদম ওনার খারাপ, এখন কি করব বুঝতে পারছেন না, ঠিক আছে? তো ডিপ ডাউন এনার্জি দেখিনি কি হচ্ছে, ম্যানিফেস্ট করছেন উনি বসে বসে, তো কখন আপনি ওনাকে বুঝবেন, ওনার কথা বুঝবেন। উনি হারাতে কিন্তু কোনোভাবেই চান না আপনাকে, এটা আমি দেখতে পাচ্ছি, কোনোভাবেই হারাতে চান না। হিডেন ফিলিংস দেখিনি, হিডেন ফিলিংস এটা থেকে দেখবো, আরও কার থেকে দেখবো। অ্যাপোলজি, ফরগিভনেস, রিটার্ন, সরি। আপনার কাছে সরি, ক্ষমা চাইতে চান। উনি যদি কিছু আপনাকে হার্ট করেছেন,
খুব বাজেভাবে হার্ট করেছেন বা কোনো কিছু জিনিস আপনার খুব বেশি পেন, একটা জিনিস আপনাকে আমি বলে দিই কী করে হিল করবেন। যদি আপনাকে খুব বেশিভাবে হার্ট করছেন উনি, যেটা আপনি করেননি সেই ব্লেম করছেন, তাহলে আপনি মনে করবেন যেটা আপনি তো নিজে শুদ্ধ, আপনি তো জানেন আপনি কেমন, কে কী বলছে না বলছে সেটা মাথা উনি যদি আপনাকে খারাপ কিছু বলছে বা কিছু জিনিস উনি ঝগড়া করছেন, সেটা উনার ভাবনা, উনার সোচ। আপনার ভাবনা, আপনি কেন হার্ট হচ্ছেন, হার্ট হলেন, দুবার কাঁদলেন, ঠিক আছে, ইটস ওকে। এবারে এটা দিয়ে আপনি ইয়ে করুন, সেটা উনার ভাবনা, আপনি তো নন, উনি যেটা ভাবছে ভাবতে দিন, তাই না? তো এত পেনে যদি আপনি থাকেন, পেন থেকে বেরিয়ে যান এটা ভেবে যে সেটা উনার থট, উনার ভাবনা, উনার সোচ, সেটাকে প্রুভ করার দরকার নেই যে আমি প্রুভ করে ছাড়বো আমি খুব ভালো, আমি এরকম টাইপের ক্যারেক্টার নই, বা আমি এরকম টাইপের মেয়ে নই, বা আমি এরকম টাইপের ছেলে নই, আমি খুব মানে তোমাকে ভালোবাসার জন্য আমি এরকম করছি। কিচ্ছু প্রুভ করার দরকার নেই, কিচ্ছু বলার দরকার নেই। উনি যদি আপনাকে ব্লেম করছে, সন্দেহ করছেন, আপনি যদি প্রুভ লিটারালি করেছেন 10 বার, আর কোনোভাবে প্রুভ করতে যাবেন না। ওনাকে ডিভাইন বোঝাবে আপনি কেমন, ওনাকে আপনি যতই বোঝান উনি বুঝবেন না, তো সেই জন্য চুপ থাকুন, ঠিক আছে? অ্যান্ড থিঙ্কিং আপনাকে খুব বেশি মিস করছে, ক্রেভ করছে, ডিজায়ার রাখছে আপনাকে। স্ট্রেস এই মুহূর্তে খুব বেশি স্ট্রেস, টেনশনের মধ্যে দিয়ে আছে, পয়সা কড়িরও প্রবলেম চলছে, নানান রকম স্ট্রেস ওনার মাইন্ডে এখন আছে, ঠিক আছে? পয়সার, বাড়ির লোন হতে পারে, আদার্স কিছু লোন হতে পারে, টাকা পয়সা যেভাবে লোন উঠিছে, তো সেই জন্য মিক্স সিগন্যাল, কোনোভাবে উনি বুঝতে পারছেন না, কনফিউজ হয়ে যাচ্ছেন, মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাচ্ছেন উনি কী করবো না করবো বলে, ঠিক আছে? ব্রেকিং পয়েন্ট, কিছু ফাইনাল কিছু জিনিস উনি মানে মাইন্ডে চলছে। এই কার্ডটা এখানে আছে তো দেখিয়ে নিচ্ছি, অবসেসিভ লাভার, ঠিক আছে? তো এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে আপনার জন্য উনি খুব বেশি অবসেশনে চলে এসছেন, যেহেতু আপনার থেকে যদি রিজেকশন পেয়েছেন, স্টাক, মনে হচ্ছে ওনার হাত বাঁধা, উনি কী করবেন, হিলিং, ঠিক আছে? কিছু জিনিস হয়তো হিলিংয়ের জন্য নিজের হিলিং বা নিজের কিছু জিনিস উনি করছেন, ফ্যান্টাসি, আপনার সঙ্গে উনি ফ্যান্টাসিও দেখেন। অ্যান্ড কনফ্লিক্ট, আপনার সঙ্গে যদি কোনো কনফ্লিক্ট হয়েছিল, কনফ্লিক্টটাকে ঠিক করতে চান। আরও হিডেন ফিলিংস উনি দেখিনি, কী কী হিডেন ফিলিংস আছে। এইট অফ সোর্স, ওনার মনে হচ্ছে যে একটা ডিস্ট্রাকশন, একটা সম্পর্কটা একটা ডিস্ট্রাকশন চলেছে, কোথাও যেন কেমন যেন ফেসে গেছে, কেমন যেন একটা রোগ চলে এসছে, মানে নেগেটিভিটিতে ভরে গেছে সম্পর্কর মধ্যে, ঠিক আছে? 10 অফ ওয়ান্ডস, খুব বার্ডেন ফিল হচ্ছে ওনার, মনে হচ্ছে ওনাকে ওনাকেই জ্বলতে হচ্ছে, ওনাকে ভগবান এত পরীক্ষা নিচ্ছে, এত জ্বালাচ্ছে, এত কিছু জিনিসের মধ্যে দিয়ে উনি হিলিংই পাচ্ছেন না। তো এরকম একটা মাইন্ডের মধ্যে হচ্ছে যে উনি মানে ক্ল্যারিটি পাচ্ছেন না, উনি এখান থেকে বেরোতে পারছেন না, ফেসে আছেন উনি মনে হচ্ছে কোথাও পুরোপুরিভাবে, ঠিক আছে? আর হাই প্রিস্টেস, আপনি পুরোপুরি হাই প্রিস্টেস হয়ে গেছেন, আপনি ওনাকে ঠিকভাবে কিছু বোঝাচ্ছেন না, বলছেন না, এটা ওনার মাইন্ডের মধ্যে চলছে। অ্যান্ড ডিপ ডাউন আপনার জন্য লাভ ফিল করছেন উনি, যেহেতু উনি আপনার লাভে পড়েছেন ফার্স্ট টাইম মনে হচ্ছে আমার। এতদিন আপনি লাভ করে গেছেন, আপনি ক্রেভ করে গেছেন, আপনি পাগলামি করে গেছেন, আপনি সব কিছু করে গেছেন, বাট এখন মনে হচ্ছে উনি আপনার প্রেমে পড়েছেন, ফার্স্ট টাইম আপনার প্রেমে পড়েছেন। আগে হয়তো অবসেস সার্চ করেছে, লাভটাকে ডিনাই করেছে, আপনাকে অ্যাকসেপ্ট করেনি ঠিকমতো ভাবে, আধা আধুরাভাবে অ্যাকসেপ্ট করেছে, শুধু ফিজিক্যালি অ্যাকসেপ্ট করেছে, বডিগত, সোল থেকে, মাইন্ড থেকে বা ইমোশন থেকে অ্যাকসেপ্ট করেনি। তো কিছু জিনিস, এমন কিছু জিনিস হয়েছে ওনার সঙ্গে, মানে যেহেতু আপনার এনার্জি পুরোপুরি উনি পাচ্ছেন না, বা আপনি নিজের দিকে ধ্যান বা নিজের কর্মের উপর ধ্যান চলে এসছে আপনার মানে বিরক্ত লাগছে ওনার এই সব একই রকম কাণ্ড কারখানা, বা ওনার যে বকবকনি শুনতে শুনতে যদি আপনার সঙ্গে প্রায় কথাও হয়, আই থিঙ্ক আপনি এখন ওনার বকবকনি শুনতে বোর হন, বকর 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 চকর বলে আপনি বোর হন, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনার মানতে ভাল লাগছে না যে একটা রিলেশনে তুই দুনিয়ার বকর 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 রাত দিন ভরে বকর বকর করছিস, তুই আমি যেটা ডিজার্ভ করি সেটা তো তুই দে,
তবে গিয়ে তো আমার ইন্টারেস্ট লাগবে এই রিলেশনে, নাহলে আমি কিসের জন্য তোকে আমি সইব। হতে পারে এরকম মাইন্ডসেট আপনার কারোর আমার চ্যানেল হচ্ছে, কারোর মাইন্ডসেট হয়ে গেছে যে তুই দুনিয়ার সকল কথা বলছিস, এবারে আমি তোকে এত ভালোবাসি, আমার নিয়ে তো তুই কখনো কিছু বলছিস না, আমার সঙ্গে প্রেম নিয়ে, আমার সঙ্গে ভবিষ্যতে কি করতে চাস এটা নিয়ে বলছিস না, নয় টাকা পয়সা নিয়ে বকর করছিস, নয় নিজের ফ্যামিলি নিয়ে বক করছিস, নাহলে আদার্স কিছু নিয়ে করছিস। তো আপনি হয়তো মানতে চাইছেন, আপনার বোর লাগছে, আপনি হয়তো এখান থেকে হেঁটে যাচ্ছেন, আমি নট ইন্টারেস্টেড এনার্জি আপনার মতো। তো ওনার সেই এনার্জিটা দেখে মানে আপনার মধ্যে একটা চুপ্পি, সাইলেন্ট, আপনি যেন কি লুকাচ্ছেন, আপনি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছেন। তো এই জিনিসটা দেখে ওনার হার্ট ব্রোক বারবার হচ্ছে, দেখতে পাচ্ছি হার্ট ব্রোক হচ্ছে। বিশেষ করে ওনার নেগেটিভিটিগুলো, সাইডগুলো কিন্তু হিলিংয়ের দরকার। অ্যাকচুয়ালি ওনার হার্ট চক্রা ব্লক আছে, ঠিক আছে? তো হার্ট চক্রাতে ব্লক যেহেতু আছে, ওখানে তীর তো লেগেছে। আপনার এই নেচারটা দেখে তো তীর তো ওনার লেগেছে, খুব বেশি হার্ট ব্রোক সিচুয়েশনে আছেন উনি। অ্যান্ড এই হার্ট ব্রোক সিচুয়েশন থেকে উনি বেরাতে চান। 9 অফ ওয়ান্ডস, খুব তাড়াতাড়ি বেরিয়ে উনি আপনার দিকে ধেয়ে আসতে চান, অ্যাকশন নিতে চান, কারণ আপনি লাইফের এমপ্রেস, ঠিক আছে? আপনি ওনার লাইফের এমপ্রেস। অ্যান্ড হারমেট মোড, উনি এমন একটা জায়গায় ফেসে গেছেন যেখানে এমপ্রেস, আপনি তো এমপ্রেস ছিলেন, এখন এমপ্রেস নেই, আর এমপ্রেসের ক্রেভিং ওনার মধ্যে হচ্ছে। আজকে এগেন এমপ্রেসের কার্ড এসছে, কালকেও আই থিঙ্ক এসছিল, ঠিক আছে? এই ভিডিওটাতেই মানে অন্য এরকম এই চ্যানেলটাতেই এসেছিলো। অ্যান্ড হারমেট মোড, আলো খুঁজে পাচ্ছেন, আলো খোঁজার চেষ্টা করছেন, শার্পনেসের সঙ্গে লয়ালি। এখন কিন্তু আমি এগেন বলছি, এখন কিন্তু ডিসেপশন আপনার সঙ্গে অতটা করছেন না উনি, বুঝতে পারছেন আপনার ফ্যাক্টগুলো, আপনার সাইডের দিকটা উনি বোঝার চেষ্টা করছেন যে আপনি কত পেনে ছিলেন, আপনি ভালোবাসার জন্য এত ওনার কাছে গেছেন, ওনার কাছে টাইম চেয়েছেন, কিচ্ছু ওনার কাছে সেরকম চাননি যে আমাকে টাকা দাও, আমাকে সোনা দাও, আমাকে এই দাও, আমাকে ওই দাও, কোনো কিছু কখনোই চাননি। উপরন্তু আপনি সবসময় ওনাকে ভালোবাসা দিয়ে গেছেন যতটা সম্ভব, যতটা, দেখুন এমন না যে ফাইন্যান্সিক্যালি আপনি লাখ লাখ টাকা দিচ্ছেন, যতটা সম্ভব, যতটা আপনার মধ্যে ইয়ে আছে ততটা আপনি হেল্প করেছেন, বা হেল্প করবো বলে অনেকে বলেছেন। আরে বলাটাই তো অনেক বড়, কে হেল্প করে আজকের দুনিয়াতে, কে কার সঙ্গে কে থাকে, ঠিক আছে? আপনি যা মানে এতদিন ধরে ওনার সঙ্গে থেকেছেন, ওনাকে অ্যাকসেপ্ট করেছেন, উনি যেমন তাই অ্যাকসেপ্ট করেছেন, এমনকি উনি যদি থার্ড পার্টি ফোর্থ পার্টি করেছেন তাও আপনি ছাড়েননি ওনাকে, ঠিক আছে? অনেক কিছু জিনিসই আমি দেখতে পাচ্ছি এখানে ব্যাপারটা। তো সেই জিনিসটা ওনার আপনার সাইডটা এখন দেখছে যে আপনি কত ভালো মানুষ হলে ওনার মতো ব্যক্তিকে বারবার আমি অ্যাকসেপ্ট করেছেন। ওনার মধ্যে একটা অহংকার ছিল যে আমি ভালো, আমি ভালো, আমি ভালো, আমি ভালো, আমার মধ্যে কোনো মানে প্যাচ নেই, আমার মধ্যে কিছু নেই, আমি সবচেয়ে সুন্দর, বা আমি খুব বেশি, একটা অহংকার ছিল, ইগো ছিল। সেই ইগোটা ওনার পতন হচ্ছে যে হ্যাঁ এখানে তো আমিও খুব ইয়ে আছে, আমি তো কখনোই আপনাকে হয়তো, আপনি যদি হেলদি হন বা খুব পাতলা হন, হয়তো ভিতরে ক্রিটিসাইজ করেছেন, জাজ করেছেন, হয়তো বারবার আপনাকে বলেছে তুই এক্সারসাইজ কর, এই কর, বা আপনি যদি পাতলা হন ডায়েট কর, এই কর, তো এগুলো বলেছেন। দেখুন খারাপ তো লেগেছে হয়তো আপনার, এমন না যে আপনি সবসময় শুনে খুশি হয়েছেন, তাই না? তো এই জিনিসগুলো হয়তো মনে পড়ছে ওনার। 3 অফ কাপ, আপনার সঙ্গে নতুন বিগিনিং করতে চান, ট্রান্সফরমেশন ওনার হচ্ছে, আর অনেক জিনিস উনি বুঝতে পারছেন এইখানে, ঠিক আছে? এখানে একটা সাইকেলের পর একটা নতুন বিগিনিং, যে সাইকেলটা রাউন্ডের পর একটা উনি ওনার ট্রান্সফরমেশন তো অলরেডি হচ্ছে। অ্যান্ড 5 অফ সোর্স, ভালোই ট্রান্সফরমেশন হচ্ছে, ঠিক আছে? ওনার ভালো ওয়াইডি চিন্তিত আছে এই মুহূর্তে, খুব বেশি চিন্তিত আছে, ঠিক আছে? 2 অফ কাপ, আর আপনাকে কোনোভাবেই উনি হারাতে চান না, আপনাকে কোনোভাবেই উনি হারাতে চান না, এটাই বারবার আসছে, উনি ভালোবাসাটা বুঝতে পেরেছেন। অ্যান্ড 10 অফ সোর্স, একটা নেগেটিভিটি, একটা পেনের মধ্যে দিয়ে যাচ্ছেন, সব কিছু যেন ইন্ড হয়ে গেল, আবার নতুন করে বিগিনিং করতে হবে, ওনাকে অ্যাফোর্ড করতে হবে, বিনা অ্যাফোর্ডে কিছু হবে না, ওনাকে এখানে স্ট্যান্ড নিতে হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে, সব কিছু উনি বুঝতে পারছেন যে হয় কোনো কিছু হয় না, এখানে স্ট্যান্ড, রেসপন্সিবিলিটি, কমিটমেন্ট, দায়িত্ব, যদি লাভটাকে করতে চায় তাহলে ওই বিকাশেরা করে আর ঠিক আছে চলছে যা হচ্ছে হোক, ডিভাইন দেখবে, ওইসব করে হবে না। সম্পর্কটাতে প্রিন্স অফ ওয়ান্ড, এখানে অ্যাকশন সাহসের সঙ্গে নিতে হবে, কারেজের সঙ্গে নিতে হবে, শার্পনেসের সঙ্গে দিতে হবে, আপনাকেও এখানে ক্ল্যারিটি বলতে হবে যে উনি আপনাকে ভালোবাসেন, এইরকম মিথ্যা একটা এনার্জির মধ্যে ফাঁসি রাখা যাবে না। তো ওনার মধ্যে এই জিনিসগুলো খুব আসছে, ঠিক আছে? বাপরে বাপ, খুব ভারী এনার্জি। তো কি কথা বলতে চান চলুন দেখিনি, কিছু বলতে চান তো আপনাকে?
বা ডিভাইনের তরফ থেকে দেখে নিই মেসেজ এখান থেকে আজকে দেখবো। আমি আজকেই কোনো অ্যাকশন নেব, আপনার পার্টনার আপনাকে বলতে চাইছে হ্যান্ড রিটেন মেসেজে, আমি তোমাকে সব সময় সাপোর্ট করতে চাই, এটা বলছে ম্যারেজ অ্যান্ড ইউনিয়ন আপনার সঙ্গে করতে চান উনি। হ্যাঁ, আমি জেদি রাগী, কমিটমেন্ট দিতে দেরি করেছি, বাট প্রিয় আমি তোমাকেই কমিটমেন্ট করব, ঠিক আছে, আমি তোমার মতো হতে চাই। আচ্ছা, আমি অ্যাকশন নিব নি লেখা আছে, বাট প্লিজ কল মি, আপনাকে উনি কল করতে বলছেন, কল মি বলেছেন এখানে, তো এইদিকে কল করতে যাবেন না, ঠিক আছে, তোমাকে দিনরাত মিস করছি, আমি এমনই কনফিউজ, বাট চুজ তোমাকেই, আমি এখন কনফিউজ, চুজ তোমাকেই করব। সত্যি কেমন, সত্য কখনোই লুকানো থাকে না, তেমন আমার ভালোবাসা কখনো লুকানো থাকবে না, তুমি আমার মনে সবসময় আছো, তুমি আমার সঙ্গে জীবনের প্রতিপল, তোমার সঙ্গে আমি প্রতিপল এনজয় করতে চাই, প্রতিটা সময় আমি তোমার সঙ্গে নিজের ফ্যামিলি বানাতে চাই। অ্যান্ড কি বলছে এখানে দেখিনি, আমি তোমাকে, আমি ইনসিকিউরিটি ফিল করি, আমি তোমাকে সব দিতে চাই, থ্রিটিতে খুশি দিতে চাই। আর একটা মেসেজ নেব এখান থেকে, এই সম্পর্ক এফোর্ট দিতে চাই, আমি ফিজিক্যালি এফোর্ট, আমি ভালো মানুষ নই। ওনার কিছু হ্যান্ডরেড মেসেজ আমি বললাম চ্যানেল মেসেজ, এগুলো হ্যান্ডরেড মেসেজ মানে চ্যানেল মেসেজ, এই যে মেসেজগুলো চ্যানেলিং করা মেসেজ, মানে এই মেসেজগুলো এমনি না মন থেকে গড়ে গড়ে করা নয়, এগুলো চ্যানেলে যেগুলো ধরুন মেডিটেশন করতে গিয়ে যে মেসেজগুলো আসে, সেই মেসেজগুলো হ্যান্ড রাইটিং এখানেই লিখেছি, সেই জন্য হ্যান্ড রাইটিং বুঝতেই পারছেন কতটা খারাপ এসছে, যেহেতু ওই টাইমটাতেই লিখতে হয়েছে যেগুলো এসছে মেডিটেশনের পর। এমনি নর্মাল মেসেজ দেখিনি, লাভ অরিকাল থেকে কি মেসেজ দিচ্ছে। ডোন্ট ওয়েট ফর মি, উনি রেগে বলছেন, যদি আপনি কিছু বলছেন তো রেগে বলছে আমার জন্য। ওকে, তো আপনি যদি বলেছেন এখানে, আমি বলে দিচ্ছি যে তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল, তোমার জন্য আমি বিয়ে করলাম না, বা তোমার জন্য আমি এরকম হয়ে গেলে, আমার জীবনের সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, যদি এই ওয়ার্ডটা আপনি বলেছেন, তো রেগে উনি বলছে যে আমার জন্য তোমাকে কোনো ওয়েট করার দরকার নেই, তুমি তোমার লাইফে এগিয়ে যেতে পারো, মুভ অন করতে পারো, কারণ আমি চাই না আমার জন্য তোমার লাইফটা নষ্ট হোক, এটা ওনার রাগের বা এটা অভিমানের কথা। এটা উনি এই মুহূর্তে দেখুন কিছু কিছু পার্টনার দেখলাম কথা কল চাইছেন, আপনি যদি এক্সপেকটেশন লাগাচ্ছেন যে উনি কল করবেন, তো এই মুহূর্তে উনি কল করবেন না আপনাকে, আপনার প্রতি ফিজিক্যাল অ্যাট্রাকশন আছে, এটা কি চেঞ্জ হবে কোনোদিনও? ওই যে যেটা চলছে আপনাদের, উনি বুঝতে পারছেন না যে অ্যাকচুয়ালি কী ঘটনাটা, কে ভুল করেছে, কে ঠিক করেছে, কি হয়েছে না হয়েছে উনি বুঝতে পারছেন না। উনি এই মুহূর্তে কোনো প্রমিস করতে চান না, বা প্রমিস করতে পারবে না এই মুহূর্তে, এনিথিং এই মুহূর্তে, ঠিক আছে, এনিথিং মানে কিছুই না, মানে এই মুহূর্তেই আমি বলবো, কারণ এটা তো এনার্জি চেঞ্জ হয়ে যাবে, আবার ওনার রাগের কথা কিছু কিছু আসছে এখানে, আপনি ওনাকে ট্রিগার করে দিয়েছেন, বললাম না, উনি 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 আপনি ওনাকে ট্রিগার করে দিয়েছেন, বলে ট্রিগার দিয়ে দিয়েছেন বলে ওনার মধ্যে মাথা একদম গরম হয়ে গেছে, ওনার থাকতে তো আপনার কাছেই চান, সব কিছু আপনার কাছেই চান, মাথা একদম গরম ওনার, কেউ ওনাকে আন্ডারস্ট্যান্ড করে না, কেউ না, আপনি আন্ডারস্ট্যান্ড করতেন, আই থিঙ্ক এখন করছেন না, এটার জন্য রাগ। এখানে বলেনি, এখানে বলেছে আপনি করেন, বাট আমি যে চ্যানেলটা পাচ্ছি সেটা হচ্ছে যে আপনিও এখন আন্ডারস্ট্যান্ড করতে পারছেন না ওনাকে, আপনাকে উনি আন্ডারস্ট্যান্ড করতে পারতো সেটা বলছে, ড্রাগস অ্যান্ড অ্যালকোহলে উনি ডুবে আছেন, কি করে এটা স্টার্ট হবে বা কি কোথায় স্টার্ট হবে উনি জানেন না, কিছু ট্রিট আপনি ভুল করেছেন সেটার জন্য বলছেন, উনি নিজেকে ফিগার আউট টাইম চাইছে উনি, ঠিক আছে, মেসেজ কল একদম করবেন না। নেক্সট মুভ দেখে নিই,
সানের কার্ড এসছে, 9 অফ ওয়ান্ডস। তো দেখুন অত সহজে উনি আপনার থেকে মুভ অন তো হবেন না, বাট গিভ আপ তো করবেন না, বাট হতে পারে এই মুহূর্তে কথা উনি বলবেন না, ঠিক আছে? এত তাড়াতাড়ি কথা উনি বলতে পারবেন না, কারণ ওনারও হার্ট ব্রোক দেখলাম। আপনি কিছু ট্রিগার করে দিয়েছেন, কিছু জিনিস ওনার উঠিয়ে দিয়েছেন, ঠিক আছে? রিজেকশন ইস্যু বা কিছু জিনিস এমন উঠিয়েছেন যে এই মুহূর্তে উনি কষ্ট পেনের মধ্যে আছেন। তো এই মুহূর্তে তো এক্সপেকটেশন লাগাবেন না, কোন হিলিং প্রে করুন, নিজেরও ওনারও হিলিং ঠিক হয়ে যাবে। দেখুন আপনার ভিতরেই অনেক কিছু জিনিস লোকানো আছে, সেটা আপনি খুঁজুন, এঞ্জেল এটাই বলছে। আপনার সোলমেট আপনার কাছেই আছে, সেটা আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। নিজের ফোকাস অন প্রেজেন্ট মোমেন্টের উপর ফোকাস করুন, ঠিক আছে? তো এটা ছিল আজকে রিডিং। থ্যাংক ইউ সো মাচ।